অন্যদিকে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে শাহকে চিঠি বিজেপি বিধায়কের। অমিত শাহকে চিঠি দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার। মুর্শিদাবাদ কাণ্ডে হস্তক্ষেপের আর্জি অনুপ সাহার। নয়া আইনের জেরে একাধিক জেলায় আইন শৃঙ্খলা অবনতি, বিশেষভাবে উল্লেখ্য মালদহ, মুর্শিদাবাদ, হুগলির প্রসঙ্গ চিঠিতে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার কথাও। এছাড়াও বীরভূম সহ বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ। কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের আর্জি বিধায়কের। আমরা জানবো বিস্তারিত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, কি রয়েছে আপডেট? দেখো, একদমই তোমাকে যেটা জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে যে তোমার সংশোধিত ওয়াকফ আইন এবং তার যে প্রতিবাদের জেরে রাজ্য জুড়ে একাধিক জায়গায় কিন্তু অশান্তির চিত্র উঠে এসেছে এবং তার জেরে কিন্তু বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের হস্তক্ষেপের দাবি তুলেছেন এবং সেখানেই কিন্তু শিলমোহর লাগিয়ে গতকাল বীরভূমের দুবরাজপুরে যিনি বিজেপি বিধায়ক রয়েছেন অনুপ সাহা, তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছেন এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বীরভূমে, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা এবং হুগলি এই 4 জেলায় কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন পাস হওয়ার পর থেকে কিন্তু বিভিন্নভাবে অশান্তি লাগছে। এছাড়াও কিন্তু বিভিন্ন তোমার সংখ্যালঘু নেতাদের কারণে কিন্তু হিন্দুরা নাকি আতঙ্কিত, এমনও অভিযোগ তুলে কিন্তু তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে রাজ্য জুড়ে কিন্তু তোমার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে বলে তার অভিযোগ এবং সেদিকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। যদিও বিষয়টিকে কিন্তু নিছক একটি রাজনীতি বলে দিচ্ছে তৃণমূলের যে জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের তার যে পাল্টা দাবি যে পুরো ঘটনায় কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবে মেরুকরণের রাজনীতি করছে এবং এই ইস্যুটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটি ভাগ করার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ শুভদীপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তার ইন্টেলিজেন্স, তার পুলিশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ফেল হয়েছে, যে কারণে আজকে হিন্দুদেরকে পলায়ন করতে হয়েছে। হিন্দুদের বাড়িঘর লুট, অত্যাচার চরম সীমায় পৌঁছেছে, যে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি পত্র লিখি এবং তার হস্তক্ষেপের দাবি জানাই। ওনাদের তো একটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, এটাকে ওনারা ইচ্ছা করে একটা ক্যাওয়াস লাগাবার চেষ্টা করছেন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন এটা একটা পরিকল্পনা হয়েছে দিল্লি থেকে, সেই পরিকল্পনার ফল এটা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেখানকার বিধায়ক, নিজের এলাকাটা দেখুন, নিজের জেলাটা দেখুন। আপনি বাইরে কোথায় কি হচ্ছে সেটা না দেখে নিজের জেলার দিকে যদি তাকান তাহলে মনে হয় অনেক ভালো হবে। আপনারা শুধুমাত্র যে RSS এর যে চিন্তাধারা সেটা প্রচার করার জন্যই আপনারা এসব করে বেড়াচ্ছেন।